এদিকে হঠাৎ বাংলাদেশে ঘটতে চলেছে আরো ভয়ানক ঘটনা। শেখ হাসিনার গোপন আদেশে আবারও মাঠে নেমেছে ছাত্রলীগ। দুই কলেজের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের ইন্ধন রয়েছে বলেছেন পুলিশের আইজিপি। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা কয়েকদিন পরপর তুচ্ছ ঘটনা সহ নানা ইস্যুতে সংঘর্ষে জড়ায়। মঙ্গলবারও তেমনই এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের বিরোধ। মে জুনকে টার্গেট করে আওয়ামী লীগ রাজপথে এগোনোর চেষ্টা করছেন। আর কয়েকটা দিন বাকি আছে মে মাস, অর্থাৎ মে থেকে জুনের মধ্যেই আওয়ামী লীগ বাংলাদেশে এন্ট্রি নেবে। মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। ইউনূস সরকার তো 2 বছর দূরের কথা, 1 বছরই পূর্ণ করতে পারবে না। আগামী মে জুন নাগাদ আওয়ামী লীগ সংগঠিত হয়ে একযোগে মাঠে নামতে হবে। নাটোরের ছাত্রলীগের কর্মীকে এই ন্যাক্কারজনক বর্বর নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের যে কমিটিটা আছে পুরোটা কমিটিকে বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। প্রথমে আমি জনাব তারেক রহমানকে এমনকি দলটির যারা একদম প্রথম সারির নেতারা আছেন, নীতি নির্ধারক আছেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ দিই। আমি মনে হয় যে এরকম ঘটনা খুব সহজে দেখি নাই যে দীর্ঘ একটা সময় ছাত্রদল ছাত্রলীগের হাতে কোণঠাসা ছিল। কলেজে মিছিল করার সুযোগ ছিল না, মিটিং করার সুযোগ ছিল না, কোন রকম প্রোগ্রাম সমাবেশে একটা পর্যায়ে কিন্তু আর সুযোগ সব বন্ধ হয়েছিল। এমনকি ছাত্রলীগ সেখানে যথেষ্ট নেগেটিভ ভূমিকাও রেখেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। আবার সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপরেও বিএনপি তাদের প্রতিশোধের যে খেলা, ছাত্রদলের বিভিন্ন জায়গায় বিশেষ করে যারা অপকর্ম করছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন চলছে। তবে যারা নিরীহ ছাত্রলীগের কর্মী, বাট কোন রকম অন্যায় অপরাধ, তার বিরুদ্ধে মার্ডার কেস মামলা কিছু নাই, তারে যখন ছাত্রদল নির্যাতন করছে, আর এর এগেনস্টে আমি কেন্দ্রীয় সভাপতিকেও ধন্যবাদ দেই যে পুরা ছাত্রদলের কমিটিটাকে বিলুপ্ত করে দিছে, তখন বুঝতে হবে দল থেকে একটা বার্তা আসতেছে। কোন বার্তা? যে ওই সন্ত্রাসী পানার দিন কিন্তু শেষ। গতকালকে রাত্রে একটা ভিডিও দিছিলাম, ছাত্রলীগের একজন কর্মীকে অটো রিক্সার মধ্যে উল্টা করে হাতগুলা পিছে বাইদা পিঠের উপর একটা জুতা দিয়া ডিজে গান বাজাইয়া পুরো শহর ঘুরেছিল। নাটোরের ঘটনাটা খেয়াল আছে তো? সেই ঘটনায় পরবর্তী সময় সেনাবাহিনী কিন্তু এই বাচ্চা ছেলেটার বাড়িতে গেছে এবং এখানে অপরাধী অভিযুক্ত কারা তাদের ব্যাপারে তথ্য নিছে। তারপর আমরা দেখলাম যে দলটির বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে। তারা কি করেছে? নাটোরের ছাত্রলীগের কর্মীকে এই ন্যাক্কারজনক বর্বর নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের যে কমিটিটা আছে পুরোটা কমিটিকে বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাতেই ঘটনাটা দৃষ্টিগোচর হওয়ার পর তারা তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নাটোর জেলা শাখার অধীন নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটিটি বিলুপ্ত করা হলো। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দ্রুত সময়ের মধ্যে এই কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিটি গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো এখানে আমরা যে দৃশ্য দেখেছিলাম যে নাটোর শহরের কানাইখালী মহল্লায় জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেনকে যে ঘটনা ঘটানো হয়েছে, এই ঘটনায় তার বাবা খায়রুল ইসলাম বাদী হয়ে জুবাইর সহ ছাত্রদলের 5 জন নেতাকর্মীর নামে সদর থানায় একটি মামলা করেছেন। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসলে দ্রুত ঘটনাটি তদন্ত করে এরপর কলেজ ছাত্রদলের কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। এখান থেকে শিক্ষণীয় কোনটা? যে দেখেন, মানে যে কোনো একটা ফ্যামিলির পরিবারের বড় সন্তান বা বড় যারা গার্জিয়ান আছেন তারা কিন্তু চায় না পরিবারটা বদনাম হোক। যে জায়গাতে ঘটনা ঘটছে, যে জায়গাতে অন্যায় হয়েছে, যে জায়গাতে আমার উপর জুলুম হয়েছে, ভাই আইন আছে দেশে, আদালত আছে, পুলিশ আছে, মামলা দেন, তারে আপনারা পুলিশ দিয়ে অ্যারেস্ট করান, এভিডেন্স আদালত সাক্ষী প্রমাণ দিবে। কিন্তু আপনি একটা অটোরিকশায় করে যখন এই দৃষ্টান্ত তৈরি করতেছেন, এটা আগামী দিনের জন্য হাজার দৃষ্টান্তের কারণ হয়ে যেত। তো ছাত্রদল যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি, আমি মনে করি এটা প্রশংসার দাবিদার। আর এরকম ঘটনা ঘটনা লেগে দুইটা এখানে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হলো ডাজন্ট ফ্যাক্ট। আপনার হাতে আজকে একটু ক্ষমতা এখনো আসছেই না, ভবিষ্যতে আসবে, এই আশায় এখনই যা শুরু করছেন, তাহলে ভবিষ্যতে আপনার হাতে ক্ষমতা গেলে আপনি কি করবেন? আবার এই ক্ষমতা আপনার কি চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে? না, আপনার হাত থেকে ক্ষমতাটা সরে যাবে, আবার কখনো রিটার্ন আওয়ামী লীগের হাতে ক্ষমতা যাবে, তখন আপনি বাড়ি ঘর এলাকায় থাকতে পারবেন, প্রকাশ্যে কি পরিণতি হবে বুঝতে পারতেছেন? কারণ হিংসা বিদ্বেষের বীজটা আপনি বপন করে দিচ্ছেন। মে জুনকে টার্গেট করে আওয়ামী লীগ রাজপথে এগোনোর চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার খুবই চিন্তিত। এখন কেন চিন্তিত? যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনামের একটাই নিউজ, সেটা হচ্ছে আগামী মে জুন, অর্থাৎ এটা এপ্রিল মাস চলছে, অর্থাৎ এপ্রিল মাসটা শেষের দিকে আর কয়েকটা দিন বাকি আছে মে মাস, অর্থাৎ মে থেকে জুনের মধ্যেই আওয়ামী লীগ বাংলাদেশে এন্ট্রি নেবে। এই সমস্ত তথ্য উপাত্ত দিয়ে বাংলাদেশের রাজনীতির ময়দান ভরে গেছে। আর এই বিষয়টা খুব নজরে নিয়েছে অন্তর্বর্তী সরকার।
কেন নজরে নিয়েছে? একই সাথে অন্তর্বর্তী সরকার খুবই চিন্তিত এবং খুবই বিস্মিত যে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে বাংলাদেশে এন্ট্রি নেয় তাহলে প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যাবে, কেউ রেহাই পাবে না। যারা আন্দোলন করেছে, যারা বিরোধী দলে ছিল, যারা উপদেষ্টা আছে, যারা সমন্বয়ক আছে এবং এই যে ছাত্র নেতা থেকে শুরু করে আপনার যারা উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন সচিব, কেউ রেহাই পাবে না যদি আওয়ামী লীগ এন্ট্রি নেয়। এখন সত্যিকার অর্থে কি তার এন্ট্রি নিতে পারবে কিনা? এখন অনেকেই বলছে যে পারবে না, আবার অনেকেই বলছে যে পারবে। এখন এই পারবে না এবং পারবে এই দুইটার মতভেদের মধ্যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিটা আটকে পড়ে আছে। এখন সত্যিকার অর্থেই হচ্ছে আপনি রাজনৈতিক নেতাদের যে বক্তব্য, এই বক্তব্যগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে তাদের বক্তব্যের ভিতরেই কিন্তু একটা ভয়ের ছাপ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের যে পোস্ট, ফেসবুক পোস্ট তিনি দিয়েছেন, সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে। কথাটা কিন্তু এমনি এমনি বলেনি, যেহেতু তিনি সবসময় রাজনীতির ময়দানে থাকে, রাজনীতির কথা বলে, রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে, সকল একজন রাজনীতিবিদ হিসাবে বিষয়টা তিনি বুঝতে পেরেছেন এবং এই জন্য কথাটা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন। এবং এলডিপির যিনি চেয়ারম্যান, সেই ভদ্রলোকটাও কিন্তু একই প্রশ্ন তুলেছে যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে বা আওয়ামী লীগের প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকার কাজ করছে। যদিও বিষয়টা সম্পূর্ণ সত্যি না হলেও একটা গুঞ্জন কিন্তু আছেই। সেই ক্ষেত্রে আজকে দেখলাম যে এখন থেকে 5 ঘন্টা আগে, অর্থাৎ আজকেই দেশ রূপান্তর নামে একটা খুবই জনপ্রিয় সংবাদ মাধ্যম, সেখানে উল্লেখ করা হয়েছে যে আগামী মে জুনের মধ্যে রাজপথ দখলে নেবে আওয়ামী লীগ। এই বিষয়টা আপনি খেলাই ফেলে দিতে পারবেন না বা এই বিষয়টা আপনি তুচ্ছ তাচ্ছিল্যভাবে ফেলে দিতে পারবেন না। কেননা আওয়ামী লীগ খুবই শক্তিশালী দল, খুবই অ্যাক্টিভ দল। এই এতটাই অ্যাক্টিভ যেই দলকে আপনি যদি ধাক্কা দিতে চান, আপনি সেই ধাক্কা খেয়ে আপনি পড়ে যাবেন, এটা কিন্তু বাস্তব। এছাড়াও আরো গুঞ্জন রয়েছেন। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলে আপনি বিষয়টা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবেন। কেমন বক্তব্য তিনি দিয়েছেন? তিনি স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে মিছিল মিটিং করবে সেখানে রুখে দিবে, পুলিশ যদি ব্যর্থ হয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একজন গুরুত্বপূর্ণ পদে থেকে, গুরুত্বপূর্ণ জায়গায় থেকে গুরুত্বপূর্ণ এই যে নির্দেশনাটা দিয়েছে, এই নির্দেশনাটা এমনি দেয়নি। যদিও এই নির্দেশনাটা দেওয়াটা খুব একটা উচিত হয়নি, যেহেতু আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন নয়, তাদের রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে, রাজনীতি করার ইচ্ছা থাকবে। সকল একটা রাজনৈতিক বা পলিটিক্যাল পার্টি হিসেবে তারা সব ধরনের কার্যক্রম বা সব ধরনের চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাবে, এটা কিন্তু বাস্তব। সেক্ষেত্রে আওয়ামী লীগকে রুখে দেওয়ার যে প্রশ্রয় বা আওয়ামী লীগকে রুখে দেওয়ার যে চেষ্টা, এটা কখনোই সংবিধান হুকুম দেয় না। তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগের মিছিল দেখলে সেখানে তোমরা ঝাঁপিয়ে পড়বে, সেখানে তোমরা আটকানোর চেষ্টা করবে। এই যে একটা ভয়, এই যে একটা ভীতি, এই ভয় ভীতির কারণে অন্তর্বর্তী সরকারের ঘুম হারাম, উপদেষ্টাদের ঘুম হারাম, শিক্ষার্থী সমন্বয়কদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং কেউ এই বিষয়টা মানতে রাজি হচ্ছে না যে আওয়ামী লীগ সত্যিকার অর্থেই বাংলাদেশে ফিরতে যাচ্ছে। এবং সবার মধ্যে একটা আলাদা চিন্তা চেতনা কিন্তু ঢুকে গেছে যে আহারে আওয়ামী লীগ যদি এসে যায় আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, যেভাবে স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করছে, আওয়ামী লীগ আসলে তো টুটি চেপে ধরবে, বাট রেহাই পাবেন। এই বিষয়গুলো কিন্তু তাদের ভিতরে ইতিমধ্যে দেখা দিয়েছে। যাই হোক, দেশ রূপান্তরের যে নিউজটা প্রকাশ করা হয়েছে সেখানে আমরা দেখলাম যে গত 3 দিনে আওয়ামী লীগের যে তৎপরা, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, বিভিন্ন জায়গায় যে তাদের স্লোগান, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই সমস্ত স্লোগানে ঢাকা রাজপথ থেকে শুরু করে সুদূর বাংলাদেশের সর্বত্রই একটাই আলোচনায় পৌঁছে গেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। সেই টার্গেটটাও তারা দিয়েছে মে জুনের মধ্যে। একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করা হয়তো ভালো, যে যদিও আওয়ামী লীগের নির্দেশনা মতো আগামী গত 26 মার্চের মধ্যে তাদের একটা ফেরার প্রত্যয় ছিল বা ফেরার যে একটা প্রতিশ্রুতি তারা দিয়েছিল, কিন্তু সেটা ফিরতে পারেনি। কিন্তু টার্গেটটা নিয়েছে মে এবং জুনের মধ্যে। জানি না কোন দিক থেকে তারা এই মে জুনটা নিল, এই গরমের দিনেই কেন বা এই বৃষ্টি বাদলের দিনেই কেন, অথবা এই আপনার বলা চলে যে বৈরী আবহাওয়ার মধ্যেই কেন এই সিদ্ধান্তটা নিল। এখন সেটা তাদের রিসার্চের সেল, গবেষণার সেলটাই ভালো বুঝতে পারবে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রিপোর্ট থেকে আমরা যতটুকু অনুমান করতে পারছি বা বিভিন্ন যে তথ্য সম্বলিত উপাত্ত থেকে অনুমান করতে পারছি যে আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না এবং মে জুনের মধ্যে তারা বাংলাদেশের রাজনীতিতে এন্ট্রি নেবে। সেই এন্ট্রিটা হবে খুবই ভয়ঙ্কর। খুবই ভয়ঙ্কর বলতে কি, তারা যদি দেশে ফিরতে পারে আপনি বুঝতে পারবেন যে তাদের দেশে ফেরাটা কতটা ভয়ঙ্কর হবে, তাদের দেশে আসাটা কতটা ভয়ঙ্কর হবে, এদেশের মানুষের বা এদেশের যারা বর্তমান শাসক রয়েছে তাদের অস্তিত্বের উপর তারা কিভাবে আঘাত করবে, সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন। এবং একই সাথে আমরা এটাও অনুমান করতে পারি যে সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ এন্ট্রি নেয় বা আসতে পারে, তাহলে আবার কিন্তু একটা রক্তক্ষয়ী বা একটা সংঘাতপূর্ণ আচরণ বা বিরোধতা আমরা বাংলাদেশের রাজনীতিতে খুব সহজেই দেখতে পাবো। এটা কিন্তু বাস্তব। এর মধ্যে বিন্দু পরিমাণ ভুললেই শিক্ষার্থী সমন্বয়ক যারা রয়েছে তারাও নিজের শক্তির সামর্থ্য দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করবে এবং একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের শক্তির সামর্থ্য দিয়ে নিজেদেরকে প্রতিস্থাপন করার চেষ্টাটা কিন্তু অব্যাহত রাখবে। এই অব্যাহতটা তারা রাখতে পারবে কি পারবে না সেটা পরের বিষয়, তারা কিন্তু চেষ্টাটা চালিয়ে যাবে। আপনি যদি দেখেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি
বিভিন্ন জায়গায় জুম মিটিং করে, বিভিন্ন নেতাকর্মীদের সাথে বৈঠক করে সবাইকে রাজপথে নামার যে চেষ্টা করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই আন্দোলনের পর শেখ হাসিনার যখন পতন হলো তখন জাহাঙ্গীর আলম খুব সবচেয়ে বেশি ফ্রন্ট লাইনে এসে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে এবং শেখ হাসিনার খুবই আস্থাভাজন হয়ে এই কাজগুলো কিন্তু করে যাচ্ছে। এবং একই সাথে তার যে ষড়যন্ত্রের যে আপনার নথি বা ষড়যন্ত্রের যে আভাস, এটা আমরা অনেক আগে থেকে পেয়ে যাচ্ছি, কখনো ফলকনের মাধ্যমে, কখনো ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এটা কিন্তু পেয়ে যাচ্ছি। আর তার সেখানে তার কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে তিনি নাকি জুম মিটিং করছেন এবং সবাইকে একসাথে গণজমায়েত করার জন্য, সবাইকে রাজপথে নামানোর জন্য, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন অথবা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে রাজপথে আনার যে চেষ্টা বা টেন্ডেন্সি নিয়ে এগোনোর চেষ্টা করছেন। এই বিষয়টা কিন্তু জনগণের মাঝে নতুন করে প্রবণতা সৃষ্টি করেছে যে সত্যিকার অর্থেই তারা যেভাবে এগোনোর চেষ্টা করছে এবং একই সাথে টার্গেটটা করছেন 15 লক্ষ মানুষের গণজমায়েত করতে চায় রাজধানীর বুকে, এবং একই সাথে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ সেক্টর আওয়ামী লীগ দখল করতে চায়। দখল করে মে এবং জুনের মধ্যে তারা বাংলাদেশে ফিরতে চায়। যদিও অনেকেই বলছেন বা অনেক মাধ্যম থেকে আমরা জানতে পারি, যে পরিস্থিতি থেকে জানতে পারি যে হয়তো শেখ হাসিনা ফিরতে পারবেন না, কিন্তু বাস্তবিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের আলোকে দিন যত যাচ্ছে এই সম্ভাবনাটা তত বাড়ছে। শেখ হাসিনা ফেরার দিন যত ঘনিয়ে যাচ্ছে শেখ হাসিনা আসার প্রবণতা তত বাড়ছে। এর আগে আপনি টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ দেখেন, শেখ হাসিনার পতনের বেশ কিছুদিন পরেই কিন্তু সেই রিসার্চটা এসেছিল যে শেখ হাসিনার অসম্ভব প্রত্যাবর্তন হবে। সেই অসম্ভব প্রত্যাবর্তন তার লক্ষণই কিন্তু আমরা এই মুহূর্তে বুঝতে পারছি। কেমন লক্ষণ? যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আগে 5-7 জনের মিছিল করেছে, এখন শত শত মানুষ সেই মিছিলে যোগদান করছে। এর সাথে খেটে খাওয়া সাধারণ মানুষদেরকে সেই মিছিলে ইনক্লুড করতে পারছে এবং সেই মানুষগুলো আওয়ামী লীগের সেই মিছিলে যোগদান করছে। যোগদান করার ফলে কি হচ্ছে? অন্তর্বর্তী সরকার যে ভিত, সেই ভিতটা নড়ে যাওয়ার চেষ্টা করছে। সব জায়গা থেকে অন্তর্বর্তী সরকার একটা ব্যর্থতার দিকে চলে যাচ্ছে। এই যে ব্যর্থতার দিকে চলে যাচ্ছে, ফলে কিন্তু তাদের পতনের যে রুট ম্যাপ সেটা খুব সহজেই জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। এবং একই সাথে আওয়ামী লীগের যে ফেরার বার্তা, আওয়ামী লীগের যে ফেরার প্রতিশ্রুতি, অঙ্গীকার, এটা দিনে দিনে সক্রিয় হচ্ছে, সফল হচ্ছে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট। সুতরাং মে জুন না আসা পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্ত যেতে পারবো না। তবে হ্যাঁ, তাদের যে প্রতিশ্রুতি ব্যক্ত, শেখ হাসিনাকে মে জুনের মধ্যে ফেরাতে চাই, রাজনীতিতে এন্ট্রি করতে চাই, অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে চাই, রাজপথ তাদের দখলে আনতে চাই, এটা কিন্তু বাস্তব। 21 এপ্রিল দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎকার করে তারা একটা স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবি দাওয়া কি? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, মানে এটা হয়ে গেছে অনেকটা মামার বাড়ির রাস্তা। মানে সেই বলে যায় নিষিদ্ধ করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে। তো এখন কেন করতে হবে? আওয়ামী লীগ কি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে অন্যায় করো, ওকে মারো? দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।